চাকরি দেওয়ার কথা বলে তুলে দেওয়া হয় মালয়েশিয়ার মানব পাচারকারী সিন্ডিকেটের হাতে। তারপর জিম্মি করে দুই যুবকের উপর চলে নির্মম নির্যাতন। আর এই মানব পাচারকারীর মূল হোতা টেকনাফের হোয়াইকং নয়াপাড়ার এলাকার মোহাম্মদ আয়াজ উদ্দিন। জানা যায়, গত 17 আগস্ট টেকনাফের নয়াপাড়া এলাকার আয়াজ উদ্দিন দৈনিক 1000 টাকা বেতনের চাকরি দেওয়ার কথা বলে আজিজুর রহমান ও মোহাম্মদ পারভেজ নামের দুইজনকে নিয়ে গিয়ে মালয়েশিয়ায় পাচারকারী সিন্ডিকেটের হাতে বিক্রি করে দেন। ঘটনার দিন শেষ রাত পর্যন্ত ভিকটিম আজিজ ও পারভেজের বাড়িতে না আসায় বিভিন্ন আত্মীয় স্বজন ও এলাকায় খোঁজাখুঁজি করে কোনো খোঁজখবর পাওয়া যায়নি। দীর্ঘ 4 দিন পর অপরিচিত নাম্বার থেকে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির বাড়িতে মুঠোফোনে কল করে 2 লক্ষ টাকা দাবি করে এবং দ্রুত টাকা না পাঠালে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আত্মীয় স্বজন সহ বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার দেনা করে মুক্তিপণ দিয়ে নিখোঁজদের উদ্ধার করে পরিবারের লোকজন। উদ্ধার পাওয়া আজিজ জানান, বটতলী খেলতে গেলে নয়াপাড়া এলাকার আয়াজ উদ্দিন তাদেরকে দৈনিক 1000 টাকা বেতনের চাকরি দেওয়ার কথা বলে টেকনাফে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তার এক আত্মীয়ের বাসায় খেতে যাওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়। বাথরুমে যাওয়ার কথা বলে বের হয়ে চলে যায় আয়াজ উদ্দিন। দীর্ঘক্ষণ আয়াজ উদ্দিন ফেরত না আসায় তারা চলে আসতে চাইলে তাদের বিক্রি করে ফেলেছে বলে জানান ওই বাড়ির মালিক। এই ঘটনার ভিকটিম আজিজুর রহমানের মা হাসিনা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে অভিযুক্ত আয়াজের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ হিমেল রায় জানান, ঘটনার বিষয়ে অবগত রয়েছেন। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছুটিতে আছেন, তিনি আসলে দ্রুত বিস্তারিত জানানো যাবে। হুমায়ুন কবির, সময়ের আলো।